কখনো না কখনো আপনি কথাটা তো অবশ্যই শুনেছেন, জীবনে বড় কিছু করতে চাও, মাইন্ডসেট ঠিক করো। সফল হতে চাও, মাইন্ডসেট ঠিক করো। এটা করতে চাও, মাইন্ডসেট ঠিক করো। ওটা করতে চাও, মাইন্ডসেট ঠিক করো। শুধু মাইন্ডসেট, মাইন্ডসেট আর মাইন্ডসেট। বাড়ির বড় থেকে শুরু করে পাড়ার গুরুজন, বড় বড় কোচ, অ্যাথলিট, ব্যবসায়ী থেকে শুরু করে মোটিভেশন স্পিকার, বিজনেস গুরু, সবার মুখেই একটাই কথা, মাইন্ডসেট। তো কি এই মাইন্ডসেট, কিভাবে এটা কাজ করে, কত রকমেরই বা হয় এই মাইন্ডসেট, আর আপনার মাইন্ডসেটটাই বা ঠিক কোন ধরনের মাইন্ডসেট, এর সব কিছুই থাকছে আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, আমি সুজিত। চলপুরি ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম। আমাদের আজকের বই মাইন্ডসেট, লেখিকা ক্যারেন এস ডিরেক, পর্ব 1। শুরু করার আগে আপনি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী পর্ব আপলোড হলেই বার্তাটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। মাইন্ডসেট কি? মাইন্ডসেট হলো একটা মানুষের বিশ্বাস আর চিন্তাভাবনার এমন একটা সমষ্টি, যেটা তার আচরণ আর মনোভাবকে ভীষণভাবে প্রভাবিত করে। এর পাশাপাশি ওই মানুষটা জীবনের বিভিন্ন পরিস্থিতি, চ্যালেঞ্জ আর অপরচুনিটিগুলোকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে, সেটাকেও নির্ধারণ করে দেয়। মাইন্ডসেট কি করে কাজ করে? একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে এমন একটা মাইন্ডসেট নিয়ে পৃথিবীতে আসে, যার উপর পজিটিভ বা নেগেটিভ কোনোভাবেই কোনো প্রভাব পড়ে না। সে কেবল তার স্বাভাবিক ছন্দে নিজের মতো কাজ করে। ঠিক যেমন একটা নতুন ফোন কেনা হলে আগে থেকেই ফোনটার মধ্যে কিছু অ্যাপস, কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে এবং ফোনটা নিজের স্বাভাবিক ছন্দে কাজ করে। তারপর ধীরে ধীরে যেমন ব্যবহারকারীরা একে একে নিজের পছন্দ আর প্রয়োজনীয় অ্যাপসগুলোকে মোবাইলটায় ইনস্টল করতে শুরু করে, একই রকমভাবে শিশুর বাবা মারাও ধীরে ধীরে শিশুর মধ্যে তাদের বিশ্বাস, অবিশ্বাস, পছন্দ, অপছন্দ, ধর্মীয় বিশ্বাস, আচার আচরণ, নিজেদের শিক্ষা দীক্ষা ও জীবন থেকে পাওয়া অভিজ্ঞতাগুলোকে শিশুটার মধ্যে ইনস্টল করতে শুরু করে। এরপর একটু বড় হলে শিশুটি তার সমবয়সী অন্য বাচ্চাদের সাথে খেলাধুলার ছাড়পত্র পায় এবং খেলার ছলে নিজের নিজের বাবা মার থেকে পাওয়া অভিজ্ঞতাগুলো একে অপরের সঙ্গে আদান প্রদান করতে শুরু করে। এরপর স্কুলে গেলে সেখানেও নতুন নতুন বইপত্র, সহপাঠী ও শিক্ষক শিক্ষিকার হাত ধরে সে আরও নতুন নতুন জিনিস শেখে এবং নিজের অভিজ্ঞতাগুলোর মডিফাই আর আপডেট করতে শুরু করে। এইভাবেই জীবনের সাফল্য, ব্যর্থতা, ভালো মন্দ, সব ধরনের অভিজ্ঞতাগুলো মিলেমিশে একটা মানুষের মাইন্ডসেট তৈরি হয়। মাইন্ডসেট কয় প্রকার, কি কি? এই বইয়ের লেখিকা এই বইয়ে মূলত দুই ধরনের মাইন্ডসেটের কথা বলেছেন। এক, ফিক্স মাইন্ডসেট, আর দুই, গ্রোথ মাইন্ডসেট। ফিক্স মাইন্ডসেটের মানুষেরা বিশ্বাস করে যে কিছু জিনিসে তারা জন্ম থেকেই খুব ভালো বা একেবারেই ভালো নয়। আর ইন্টেলিজেন্স আর স্কিল এমন কিছু জিনিস যেটা হাজার চেষ্টা করেও পরিবর্তন করা সম্ভব নয়। তাদের এই বিশ্বাসের জন্য তারা নিজের সমস্ত শক্তি দিয়ে না হার্ডওয়ার্ক করতে পারে, না লোকের করার সমালোচনাগুলোকে পজিটিভ ফিডব্যাক হিসেবে নিতে পারে। ফলাফল খুব সহজেই এরা হাল ছেড়ে দেয়। এই সমস্ত মানুষের কাছে চেষ্টা করে কোনো একটা ব্যাপারে ব্যর্থ হওয়ার মানে হলো নিজের অক্ষমতাগুলোকে ঢাক পিটিয়ে লোকের সামনে তুলে ধরা। তাই তারা শুধু সেই কাজগুলো করার চেষ্টা করে যে কাজগুলোতে তাদের সফল হবার সম্ভাবনা 100% নিশ্চিত। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা জীবনভর উন্নতি আর শিখতে থাকাতে বিশ্বাসী। তারা জীবনের চ্যালেঞ্জগুলোকে সাদরে গ্রহণ করে, অন্যের করা সমালোচনার মধ্যেও এরা পজিটিভ জিনিস দেখতে পায় এবং প্রয়োজনের জায়গাগুলোতে তাদের কাজেও লাগিয়ে দেয়। এরা ব্যর্থ হতে ভয় পায় না, বরং ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি হিসেবে বিবেচনা করে। তারা বিশ্বাস করে যে বুদ্ধিমত্তা আর দক্ষতা বিকাশ করা যেতে পারে। তাদের কাছে জীবনে কিছু করে দেখানোর যে সম্ভাবনা, সেটা সীমাহীন। এদের কাছে এটা কোনো ব্যাপার নয় যে এরা কোথায় জন্মগ্রহণ করেছে। ব্যক্তিগত জীবনে এরা নিজেদের কতটা বুদ্ধিমান ভাবে, আর জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য এদের কাছে কি কি অবলম্বন আছে। এদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য এদের কাছে যা কিছু আছে তা দিয়ে এরা কতখানি প্রচেষ্টা করতে ইচ্ছুক, আর বাস্তবে এরা সত্যি সত্যিই কতটা চেষ্টা করছে। কি করে বুঝবেন আপনার মাইন্ডসেট কী ধরনের মাইন্ডসেট? এটা বোঝার জন্য যে আপনার মাইন্ডসেট কোন ধরনের মাইন্ডসেট, কল্পনা করুন আপনি একজন স্টুডেন্ট আর আপনার দিনটা ভীষণ খারাপ গেছে।
একদিন আপনি ক্লাসে গিয়ে দেখেন প্রফেসর ছাত্রদের ফার্স্ট সেমিস্টারের পেপারস দিচ্ছে, যাতে আপনি কেবল C+ পেয়েছেন। হতাশ হয়ে আপনি বন্ধুদের ফোন করলেন কথা বলে মনটা হালকা করার জন্য, কিন্তু ওই মুহূর্তে কেউ আপনাকে সময় দিল না। যারাও বা দিল তারা কেউ হয় আপনার মুখের উপরে উপহাস করলো, নয়তো কেউ আপনাকে তিরস্কার করলো। ফলাফল দুঃখিত আপনি আগে থেকেই ছিলেন, এইবার আপনি হতাশাও বোধ করতে শুরু করলেন। এখন এই পরিস্থিতিতে আপনি যদি মনে করেন আপনি একজন লুজার, আপনি একজন বোকা, কেউ আপনাকে ভালোবাসে না, আপনার সাথে কখনো ভালো কিছু ঘটে না, বা আপনি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মানুষ, কারণ বরাবরই জীবন আপনার কাছে আনফেয়ার আর আপনার প্রত্যেকটা চেষ্টাই ব্যর্থ, তাহলে খুব সম্ভবত আপনি একজন ফিক্সড মাইন্ডসেটের মানুষ। কিন্তু এর বিপরীতে আপনি যদি মনে করেন আপনি অন্তত C+ পেয়েছেন, দাহা ফেল তো করেননি, আর তাছাড়া এটা তো শুধু প্রথম সেমিস্টারের ফলাফল, ফাইনাল সেমিস্টার এখনও অনেক বাকি, মানে নিজের রেজাল্ট ঠিক করার জন্য আপনার হাতে এখনও যথেষ্ট সময় রয়েছে। আর বন্ধুদের ব্যাপারে আপনি যদি মনে করেন প্রয়োজনের সময় আপনি কাউকে কাছে পাননি মানেই যে তারা আপনাকে অ্যাভয়েড করছে, তা তো নয়। হতেও তো পারে সত্যি সত্যি তারা ব্যস্ত ছিল, আর যে বা যারা আপনাকে মুখের উপর উপহাস করেছিল বা তিরস্কার করেছিল, তাদের কেউ কিন্তু আপনাকে সারা জীবনের মতো সেরে চলে যায়নি। তারা সবাই এখনও আপনার পাশেই আছে। তাহলে নিঃসন্দেহে আপনি একজন গ্রোথ মাইন্ডসেটের মানুষ। গ্রোথ মাইন্ডসেট কী করে গড়ে তুলবেন? গ্রোথ মাইন্ডসেট গড়ে তোলা এমন কোনো কাজ নয় যেটা আপনি রাতারাতি করে ফেলতে পারবেন। এটা দীর্ঘদিনের প্রচেষ্টার ফল, যার জন্য অনেক বেশি প্র্যাকটিস, সেলফ অ্যাওয়ারনেস আর ইচ্ছে শক্তির প্রয়োজন হয়। তবে কাজটা একটু কঠিন হলেও একেবারেই কিন্তু অসম্ভব নয়। এবার আসুন বই থেকে বাছাই করা কিছু উপদেশ সম্পর্কে জেনে নিই, যেটা দিয়ে আপনি আপনার মাইন্ডসেটকেই শুধু পরিবর্তন করতে পারবেন না, নিজের জীবনেও একটা আমূল পরিবর্তন করতে পারবেন। ১. সবার আগে কেন আপনি আপনার মাইন্ডসেটকে বদলাতে চান তার কারণটাকে বোঝার চেষ্টা করুন। ২. নিজের শক্তি আর দুর্বলতাগুলোকে চিহ্নিত করুন। যে ক্ষেত্রগুলোতে আপনি পরিবর্তন বা উন্নতি করতে চাইছেন, আদৌ সেটা আপনার পক্ষে সম্ভব কিনা নিরপেক্ষভাবে সেটাকে বিবেচনা করুন। ৩. জীবনের ভুল আর ব্যর্থতাগুলোকে অস্বীকার করবেন না, বরং ঠিক কী ভুল হয়েছিল, আপনি আর কী ভালো করতে পারতেন, আর আপনি আপনার অভিজ্ঞতা থেকে কী শিখলেন সে ব্যাপারে বিশ্লেষণ করতে শিখুন। মাইন্ডসেট পরিবর্তন করার ব্যাপারে এটা আপনাকে অনেকখানি সাহায্য করবে। ৪. মানুষের সমালোচনা আর জীবনের প্রতিকূল পরিস্থিতিগুলোকে হাসি মুখে গ্রহণ করুন। তাদের আত্ম উন্নয়নের একটা উৎস হিসেবে বিবেচনা করুন। শিক্ষণীয় বিষয়গুলো কোন কোন জায়গায় ব্যবহার করা যায় সেটা খুঁজে দেখার চেষ্টা করুন। ৫. সর্বদা দিনের আগাম পরিকল্পনা করুন। আপনার দিনের আগাম পরিকল্পনা আপনাকে আপনার শক্তি আর সময়ের সবচেয়ে ভালো ব্যবহার করতে শেখাবে। আপনি একজন পড়ুয়া, একজন কর্মচারী বা একজন গৃহিণী, যেই হন না কেন, দিনের আগাম পরিকল্পনা আপনাকে একটা ভালো রুটিন তৈরি করতে, আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে আর অপ্রয়োজনীয় চাপ এড়াতে ভীষণভাবে সাহায্য করবে। ৬. ইতিবাচক পরিবেশ তৈরি করুন। নিজেকে এমন কিছু লোকেদের সাথে ঘিরে রাখুন যারা আপনাকে উৎসাহ দেয়, সমর্থন করে। বই পড়ুন, পডকাস্ট শুনুন, সোশ্যাল মিডিয়ায় পজিটিভ ভিডিও দেখুন। মেন্টালি আর ইমোশনালি দুদিকেই ভারসাম্য বজায় রাখতে নিয়মিত বিরতি নিন। ধ্যান করুন, নতুন নতুন হবি গড়ে তুলুন, প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, নিয়মিত এক্সারসাইজ করুন আর পর্যাপ্ত সময় ঘুমান। ৭. সমস্যা না, সমাধানকে দেখতে শিখুন। জীবনে যে কাজগুলো আপনি করতে পারেননি, চেষ্টা করেও যে জিনিসগুলো অর্জন করতে পারেননি, যেগুলো এখন আপনার কাছে নেই, তাদের জন্য দুঃখ আফসোস না করে বরং যেটা আছে তার জন্যই খুশি হতে শিখুন, তা সে যত ছোট আর যত সামান্যই হোক না কেন। সবশেষে নিয়মিত নিজের নতুন মাইন্ডসেটের প্র্যাকটিস করুন, সম্ভব হলে রোজই। মনে রাখবেন, মাইন্ডসেট চেঞ্জ করা এমন একটা জার্নি যার কোনো গন্তব্য নেই, তাই ধৈর্য ধরুন। আপনার চলার পথে আসা ছোট বড় সমস্ত জয়গুলোকেই উপভোগ করুন এবং যেখানে যেখানে সম্ভব নিজের কঠোর পরিশ্রম আর ধৈর্যশীলতার জন্য নিজেকে পুরস্কৃত করুন। আশা করছি খুব শীঘ্র আপনিও আপনার জার্নিটা শুরু করবেন, তাই আমার পক্ষ থেকে থাকলো আগাম শুভেচ্ছা। আজকের জন্য এইটুকুই। খুব শীঘ্র হাজির হব নতুন একটা পর্বে নতুন কিছু কথা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনটা শুভ হোক। ধন্যবাদ।